যখন এদের ভাগায় দেওয়া হবে, আল্লাহর অর্ডার হবে এদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া দাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের আগুন লাগা মাত্র শরীরটার মধ্যে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামের দিকে নেওয়া হবে টানতে টানতে হাসরাইয়া। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কলবটা কি এত খারাপ? তাকায় দেখো আমার আযাবের ভয়ে পাথর, শক্ত পাথরও কান্না করে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কোরআনে বলেন, ও বান্দা, তুমি না মানিয়া কোথায় যাবা? আল্লাহর আযাবের ভয়ে পাহাড়ের মধ্যে তাকায় দেখো, পাহাড়ের পাথরগুলো কান্না করে আল্লাহর আযাবের ভয়। কারণ আল্লাহ কোরআনে সূরা তাহরিমে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালাইতে আল্লাহ ব্যবহার করবেন মানুষ আর পাথর। পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন, মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন। এজন্য পাথর কাঁদতেছে। আল্লাহর কোরআনের আয়াত, কিছু কিছু পাথর কান্না করে করে নহর জারি করেছে। সিলেটের জাফলংয়ে যাও, পাথর পাহাড়ে তাকায় দেখো ঝর্ণা। আল্লাহর কোরআনের আয়াত কয়, ও ঝর্ণা দিয়ে পানি আসে না, ও কান্নার প্রবাহিত নহর। ও কাঁদতেছে জাহান্নামের আযাবের ভয়। কিছু কিছু পাথর আছে টপ টপ করে পানি পড়ে কান্না, আর কিছু পাথর আছে ওরা আল্লাহর ভয়ে লাফায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। দেখবা, পরীক্ষা তো করবা না, সমালোচনা করবা। পাহাড়ের কাছে গিয়া দেখবা কিছু পাথর আছে 10 জনে দরিয়াও লাড়ানো যায় না, কিন্তু কিছু কিছু পাথর এত ভারী, আজকে দেখবা এখানে, কালকে দেখবা এখানে। ওরা আল্লাহর আযাবের ভয়ে লাফায়, এক স্থানান্তরিত হয়। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর থেকে পানি আসে, তুমি কি পাথর থেকে শক্ত তোমার চোখে কেন পানি আসবে না? আল্লাহর কাছে তওবা করো, গুনার কথা স্মরণ করো। কয়দিন আর এই বাহাদুরি করবি রে যুবক? আমার মাওলার কোরআনের মিথ্যা মনে করবা না। সাহাবায়ে কেরাম যদি এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও যদি মৃত্যু পর্যন্ত তারা কান্না করেন, তুমি কি তাদের থেকে ভিআইপি হয়ে গেছো যে তোমার চোখে পানি আসবে না, তুমি কান্নার চেষ্টাও করবা না? অথচ আল্লাহ কোরআনে বলেন, ফালইয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। কারণটা কি জানো? কান্না, এই কান্না বড় দামি একটা পুঁজির নাম। সন্তান কান্না করলে মা বাবার দয়া বাড়ে, ঠিক নি? ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়া বাড়ে। ওরে শিক্ষক আর মা বাবার থেকে মায়া কি আমার আল্লাহর কম? ওই আমার মাওলার কাছে যদি এক ফোঁটা চোখের পানি সারিয়া বলো, দয়ার মালিক, জীবনে গুনাহ করিয়া জীবনটাকে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ, কিন্তু কোরআনের বর্ণনার জাহান্নামের যেই বয়ান শুনাইছে আলেমরা, আমার উপায় কি হবে? সূর্যের গরম সইতে পারো না, ইতিহাসের শ্রেষ্ঠ গরম। বিজ্ঞানীরা বলে সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। রাতের বেলা সূর্য নাই, তারপরও গরম সহ্য করা যায় না। কিয়ামতের দিন সূর্য মাথার উপরে চেপে আসবে।
ওই দিন কেমনে সহ্য করবারে বাবা? আরে আমার নবী যার কোনো গুনাহ নাই সেই নবী আম্মা জান আয়েশা বলেন দেখি আমার হুজরায় বয়া নবীজি নিজে কাঁদতেছেন। আমি আয়েশা অল্প বয়স, কারণ আমার 6 বছর বয়সে নবীর সাথে বিয়া হয়েছে। কয় বছর? মাত্র 6 বছর। 9 বছর যখন আমার বয়স তখন আমি নবীর ঘরে গেছি। আর আমার যখন 18 বছর বয়স হইল তখন নবী আমার থেকে বিদায় নিয়ে চলে গেলেন রওজা মোবারকে। আর আমগো বোনদের তো 18তে বিয়েই হয় না। আম্মা জানের 18 বছর যখন বয়স নবী বিদায় হয়ে গেলেন, মাত্র নবীজির ঘর করলেন আমার আম্মা কয় বছর? মাত্র 9 বছর। 18 বছরের মেয়ে মাত্র নবীরে পাইলেন 9 বছর। এই 9 বছরে আম্মা জান কি পাইছেন? এই বয়ান করলে সারা রাত চলে যাবে। আম্মা জান এই 9 বছরে কি পাইছেন? তবে 1 মিনিটে একটা কথা বলি। আম্মা জান বলেন 9 বছরে রসুলের নেক নজর পাইছি, সোহবত পাইয়া আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি এবং পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর করনেওয়ালা আমি আয়েশা হয়েছি। এরে আল্লাহর গোলাম, সেই নবী আয়েশা বলেন দেখি আমার হুজরায় বসে কাঁদেন। ভয় পেয়ে গেলাম নবীর সাথে না জানি আমার কোনো বেয়াদবি হলো। আমি জিজ্ঞাসাই করে ফেললাম নবী কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি কয় না না, ও নবী তো কেন কাঁদেন? নবী বলেন ও আয়েশা, কিয়ামতের দিনের কথা মনে পড়েছে। কিয়ামতের এমন ভয়ঙ্কর হালাত আমার উম্মতের উপায় কি হবে? আম্মা জান বলেন কেমন হালাত হবে নবী? আম্মা জানকে নবী বলেন হাসরের ময়দান তেমন কঠিন হবে, এই জমিন হবে কিয়ামতের মাঠ। এই জমিন আল্লাহর আদালত হবে, সমস্ত নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। একদিকে সূর্যের গরম, জমিনটা মাটি থাকবে না, তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আম্মা জানকে নবী বলেন ও আয়েশা, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন আজকের দিনের রাজত্বটা কার? এই আওয়াজে মানুষ এতটাই ভয় পাবে, নবীদের কোনো গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন। কান্না কইরা কেউ বলবে না উম্মতের কি উপায় হবে, সবাই কান্না করবে নিজের জন্য, নিজের জন্য। আদম কাঁদবে আমার উপায় কি, মুসা নবী কাঁদবেন আমার উপায় কি, ঈসা নবী কান্না করবেন আমার উপায় কি। আম্মা জান বলেন তখন উম্মতের কি উপায় হবে? উম্মতের নিয়ে মুসা নবীও ভাববেন না, ঈসা নবীও ভাবনা করবেন না। উম্মত গুলো যাবে সুপারিশের জন্য, বলবে আমি পারবো না। মুসা নবী বলবে আমি পারবো না। পরে তারপরে কি হবে? নবী বলেন এই উম্মত গুলো ঘুরে ঘুরে খুঁজবে আখিরি নবী মুহাম্মদ কোথায়। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा
ये बन